আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি এই মুহূর্তে রয়েছি সিলেট জাফলং এ। যেটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যখানের স্থল। আমার দাঁড়িয়ে থাকা পাহাড়টি হচ্ছে বাংলাদেশ, অপর প্রান্তে যেটি দেখতে পাচ্ছেন অর্থাৎ উঁচু পাহাড় সেটি হচ্ছে ভারত। দূরে যে সাদা অংশটি দেখতে পাচ্ছেন আপনারা সেটি হচ্ছে জাফলং এর দেখার মতো একটি দৃশ্য, যেটির মধ্যে আমরা ইতিপূর্বে গিয়েছি। উক্ত জায়গাটি আসলে ভীষণ সুন্দর, পাথরে ভরা। এরপরে গিয়ে পানির ঝর্ণা, মানুষজন ওখানে গোসল করতেছে, কেউ সাঁতার কাটতেছে। আসলে দৃশ্যটা ভীষণ ভালো লাগছে। এরপরে গিয়ে অপর প্রান্তে দেখলাম মানে ভারত আর কি। আসলে সিলেট এর আগে আসা হয়নি, যদিও বা আসা হয় পাশে দিয়ে চলে গিয়েছিলাম, বাট এই ধরনের সিলেটকে উদ্দেশ্য করে আসা হয়নি। এই মুহূর্তে ইচ্ছা করছে যেন অপর প্রান্তে চলে যায়। এখান থেকে পাহাড়ের ভিউটি আসলে দারুণ, তবে এটি তো আর আমাদের দেশ নয়, সাধারণ একটি নদী দিয়ে পার্থক্য, মানে বাংলাদেশে এক এক প্রান্ত থেকে অপর প্রান্ত। অসাধারণ। আমরা সরাসরি চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়ে প্রথমত শাহজালাল ইয়ামানি রাজি রহমতুল্লাহ আলাইহির মাজারে ছিলাম, তথা ওনার মাকবারা জিয়ারত করতে এসেছি। সেখানে হোটেল নিয়ে এরপরে ধাপে ধাপে এদিক সেদিক আসতেছি। তো আজকের সফরের কয়েকটি মাধ্যম রয়েছে, যার মধ্যে প্রথমে আমরা গিয়েছিলাম সিলেটের প্রথম মুসলমান বুরহানুদ্দিন সাহেব, ওনার মাকবারা জিয়ারত করতে। এরপরে সেখান থেকে আসি আমরা শাহপনান রহমতুল্লাহ আলাইহি এর দরগাতে। এরপরে পরবর্তী গন্তব্য দেখতেই পাচ্ছেন আমি কোথায় আছি। আমি ঠিক এখান থেকে শুরু করে ওদিকে সিঁড়ির মাধ্যমে গিয়ে অনেক নিচে যে সাদা অংশটি দেখতে পাচ্ছেন আপনারা, সেখানে গিয়েছি। অনেক কষ্ট হয়েছে, প্রায় ধরতে পারেন যাওয়া আসা 1 কিলোমিটার, 1 কিলোমিটার করে হলে 2 কিলোমিটার আর কি। বিশাল। আসলে আল্লাহ তাআলার সৃষ্টি এত সুন্দর, এগুলো বলার বাইরে। তো আপনারা সবাই কেমন আছেন সেটা আমাকে জানাবেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। হতে পারে লম্বা সফর করতেছি, তারপরও আলহামদুলিল্লাহ শারীরিকভাবে এখনো ক্লান্ত।